বিন্দু আমরা ষষ্ঠ শ্রেণী গণিতের ভগ্নাংশ নিয়ে এসেছি। আমরা জানি যে ভগ্নাংশ ষষ্ঠ শ্রেণীর জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে আমরা জানব ভগ্নাংশ, পূর্ণ সংখ্যার ভিত্তিতে ভগ্নাংশ কী, ভগ্নাংশের সাধারণ প্রকারভেদ এবং সাধারণ ভগ্নাংশের মধ্যে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, যে অধ্যায়টি আমাদের ক্লাস 6-এর অনুশীলনী 1.4-এ রয়েছে। ভগ্নাংশ সম্পর্কে আমাদের জানতে হলে প্রথমেই আমাদের কথা বলতে হয় পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি? যে সংখ্যা ধনাত্মক হোক অথবা ঋণাত্মক হোক অথবা অঋণাত্মক, কিন্তু সম্পূর্ণ অংশে রয়েছে, এর কোনো খণ্ডিত অংশ নয়, অখণ্ড অংশ। অর্থাৎ অখণ্ড ধনাত্মক, ঋণাত্মক অথবা অঋণাত্মক সংখ্যাকেই পূর্ণ সংখ্যা বলা হয়। কি বলছি আমরা? যে অখণ্ড ধনাত্মক, ঋণাত্মক ও অঋণাত্মক সংখ্যাকেই পূর্ণ সংখ্যা বলে। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে যেমন মাইনাস বা বিয়োগ, ঋণাত্মক 4, ঋণাত্মক 3, ঋণাত্মক 2, ঋণাত্মক 1। ঋণাত্মক পূর্ণ সংখ্যা। 0 এটি ধনাত্মক নয়, ঋণাত্মক নয়, অঋণাত্মক সংখ্যা। 1 ধনাত্মক পূর্ণ সংখ্যা, 2, 3, 4 ইত্যাদি বা পূর্ববর্তী। এই পূর্ণ সংখ্যার ভিত্তি করে আমরা ভগ্নাংশ খুব সহজে চিনতে পারব। ভগ্নাংশ কি? পূর্ণ সংখ্যার খণ্ডিত অংশকেই ভগ্নাংশ বলা হয়। অর্থাৎ পূর্ণ সংখ্যার খণ্ডিত অংশ, খণ্ডিত রূপ। যেমন আমরা 4 একটি পূর্ণ সংখ্যা, 4/3 অর্থাৎ 4/3। তার মানে কি? যে পূর্ণ সংখ্যার একটি অংশ। এবার আমরা তাহলে বলতে পারি যে পূর্ণ সংখ্যার খণ্ডিত অংশকে ভগ্নাংশ বলে। যেমন আমরা যদি বলি 3 একটি পূর্ণ সংখ্যা, 3 2 ভাগ হতে পারে। যে 3 পূর্ণ সংখ্যা ছিল, এর খণ্ডিত রূপ হচ্ছে কত? 3 2 ভাগ। সেটা হতে পারে কোনো বস্তু, যে পূর্ণসংখ্যার খণ্ডিত অংশকে ভগ্ন অংশ বলে। হতে পারে
4-এর 1 ভাগ হতে পারে একটি মিশ্র রূপে, যে 1 ভাগ তো আছে, আরও 4-এর 1 ভাগ, এটাকে আমরা মিশ্র বলে থাকি। এই মিশ্রকে আমরা আবার মিশ্র ভগ্নাংশকে আমরা যখনই রূপান্তর করি তখন আমরা দেখি লব বড় হর ছোট। এক্ষেত্রে আমরা এটাকে পাঁচ বাই 4 বলে থাকি। এবার আমরা আসব সাধারণ ভগ্নাংশ প্রকারভেদ। আমাদের অধ্যায়ের অনুযায়ী তোমরা জানো যে সাধারণ ভগ্নাংশ 3 প্রকার, যথা প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। এবার আমরা আসব যে প্রকৃত ভগ্নাংশ কি, অপ্রকৃত ভগ্নাংশ কি, মিশ্র ভগ্নাংশ কি। আমরা একটু পুনরায় দেখার চেষ্টা করি। প্রকৃত ভগ্নাংশ আমরা হর এবং লবের মানের উপর ভিত্তি করে ভগ্নাংশকে প্রকৃত এবং অপ্রকৃতিতে ভাগ করে থাকি। এখানে প্রকৃত ভগ্নাংশ হলো যে ভগ্নাংশের লব হরের তুলনায় ছোট, অর্থাৎ লব ছোট হর বড়, সে ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে। যে ভগ্নাংশের লব হরের তুলনায় ছোট, অর্থাৎ লব ছোট হর বড়।
তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন সাতের 4, আমরা জানি যে ভগ্নাংশের হর নিচে থাকে, লব উপরে থাকে। এক্ষেত্রে আমাদের হর 7, লব 4। এখানে লব 4 হর 7-এর চেয়ে ছোট। এখানে লব 4 হর 7-এর চেয়ে ছোট। সুতরাং ভগ্নাংশটি একটি প্রকৃত ভগ্নাংশ। এবার আমরা অপ্রকৃত ভগ্নাংশ সম্পর্কে জানব। যে ভগ্নাংশের লব হরের তুলনায় বড়, অর্থাৎ হর ছোট লব বড়, সেই ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলি। যে ভগ্নাংশের লব হরের তুলনায় বড়, অর্থাৎ লব বড় হর ছোট। তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন 9/7, এখানে হর 7, লব 9। তাহলে কি দেখতে পাচ্ছি, এখানে লব 9 হর 7-এর চেয়ে বড়, হর 7-এর চেয়ে বড়। সুতরাং ভগ্নাংশটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। এরপরে আমরা আসব মিশ্র ভগ্নাংশে। মিশ্র ভগ্নাংশ হলো পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশের সমন্বয়, অর্থাৎ পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ সমন্বয়ে যে ভগ্নাংশটি গঠিত হয় তাকে আমরা মিশ্র ভগ্নাংশ বলতে পারি। কি বলছি, যে পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ এর সমন্বয়ে যে ভগ্নাংশ গঠিত হয় তাকে মিশ্র ভগ্নাংশ বলা হয়।
পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ সংযুক্ত হয়ে যে ভগ্নাংশ গঠন করে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। যেমন 3 সমস্ত 5/2। এখানে 3 একটি পূর্ণ সংখ্যা এবং 5/2 একটি প্রকৃত ভগ্নাংশ। এবার আমরা আরেকটি দারুণ বিষয় শিখব যে পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশের সমানে যে মিশ্র ভগ্নাংশ গঠিত হয় সেই মিশ্র ভগ্নাংশ যোগ বিয়োগের সময় আমরা কী করি, যে ভগ্নাংশের যোগ বিয়োগ সরল যাই করি না কেন মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি। তাহলে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হলে আমাদের কী করতে হবে, আমরা মিশ্র ভগ্নাংশের পূর্ণ সংখ্যাকে হর দ্বারা গুণ করব প্রকৃত ভগ্নাংশের এবং এর সাথে লব যোগ করব। যোগ করে আমরা লব পাবো অপ্রকৃত ভগ্নাংশের এবং হরের মান যা থাকবে ঠিক তাই থাকবে। যেমন যে আমরা যদি 3 সমস্ত 5/2 ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি, অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি এক্ষেত্রে আমরা কি করব, যে উত্তরে আমরা আসব 3 সমস্ত 5/2 এই মিশ্র ভগ্নাংশটিকে প্রথমে আমরা এর হর যা আছে 5 সেখানে হর রেখে দিলাম। এরপরে পূর্ণ সংখ্যা 3 এর সাথে গুণ করব হর 5, একটু ব্র্যাকেট দিয়ে দিতে পারি, যোগ লব 2। তাহলে এর ভগ্নাংশটিকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ পেয়ে যাব। 3 5 গুণ করলে 3 5 15 যোগ 2, তাহলে ভগ্নাংশটি দাঁড়ালো কত, 17/5। অর্থাৎ এখানে আমরা কি করলাম, যে পূর্ণ সংখ্যা অর্থাৎ প্রকৃত ভগ্নাংশের বাম পাশে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি তো পূর্ণ সংখ্যা, সেই পূর্ণ সংখ্যা গুণন প্রকৃত ভগ্নাংশের হর এর সাথে কি করছি, যোগ প্রকৃত ভগ্নাংশের লব। এখানে ভাগ হিসেবে ডিভাইডেড হিসেবে থাকবে প্রকৃত ভগ্নাংশের হর।
তাহলে এই উপায়ে আমরা খুব সহজেই মিশ্র ভগ্নাংশকে প্রকৃত ও ভগ্নাংশের সমন্বয়ে যদি করি তো সেক্ষেত্রে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারবো। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ক্লাসে নিয়ে আসতেছি ভগ্নাংশের যোগ, বিয়োগ এবং সরল। তোমরা আমার ক্লাসগুলো নিয়মিত দেখো। যারা আমাকে উৎসাহ উদ্দীপনা দিয়ে এ পর্যন্ত নিয়ে এসেছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটি দেখবে। চ্যানেলে যে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত আমরা ইংলিশ দিয়ে থাকি এবং তার পাশাপাশি গণিত দিয়ে থাকি। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ষষ্ঠ শ্রেণী গণিতের ভগ্নাংশ নিয়ে এসেছি। আমরা জানি যে ভগ্নাংশ ষষ্ঠ শ্রেণীর জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ষষ্ঠ শ্রেণী গণিতের ভগ্নাংশ নিয়ে এসেছি। আমরা জানি যে ভগ্নাংশ